ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي ولو جئنا بمثله مددا عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى محمد اللهم صل لنا محمد وعلى آله আম্মাদ সকলে মোহাব্বতে একটু জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর হায় হায় মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে সেই নূরেরই নাম রাখিলেন আল্লাহ সেই নূরেরই নাম রাখিলেন আল্লাহ মুহাম্মদ রাসূল নবী যে আল্লাহ আল্লাহ ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায় মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায় জন্মভূমি মায়াই নবী আমার জন্মভূমি মায়াই নবী আমার ফিরে ফিরে চাই নবী যে আল্লাহ আল্লাহ ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ সম্মানিত অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ফজল মন্ডল
সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল ৬ নং ওয়ার্ড ১ নং সাপ্ত ইউনিয়ন শাখা। আমি তাকে তাহার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আল্লাহ 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 আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, উত্তর চুনিয়া পটল ইকরা নুরানি মহিলা কওমি মাদ্রাসা, কওমি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন, স্থান মাদ্রাসা প্রাঙ্গণ। ইসলামী মহাসম্মেলনে ইসলামী মহাসম্মেলনে সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ রাসেল আহমেদ, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল ১ নং সাতপুয়া ইউনিয়ন শাখা ও সাধারণ ব্যবসায়ী রোহা বাজার। সহসভাপতি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন ফকির, কন্ট্রাকশন ঢাকা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর জেলা শাখা। উদ্বোধক হিসাবে মোহাম্মদ শহীদ মণ্ডল, অর্থ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১ নং সাতপুয়া ইউনিয়ন শাখা। প্রধান মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ খুরশেদ আলম খুশু, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১ নং সাতপুয়া ইউনিয়ন। সবার মধ্যমণি এবং আর অন্যান্য অতিথিবৃন্দ যারা রয়েছেন, আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করবেন প্রধান বক্তা হযরত মাওলানা সুজন মাহমুদ সুলাইমানী সাহেব, মুতামিম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুরানি কিন্ডারগার্টেন ও মহিলা মাদ্রাসা জামালপুর। সম্মানিত ভাইরা আমার, আপনারা সকলেই জোরে সোরে একটু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? তাহলে আমরা সকলেই যেহেতু আজকে মাহফিলে উপস্থিত হয়ে বেশি খুশি হয়েছি, এই যে আপনাদের সামনে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, আমরা এই ফাঁকা জায়গাগুলো পূরণ করি। সকলে পূরণ করবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, আচ্ছা, সকলে একটু জিকির করি আর ফাঁকা জায়গাগুলো পূরণ করি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসেন বাইরে আসেন, আইগেন সকলে আইগেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি দুনিয়ার জমিনে পাঠাইছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যে দুনিয়ার জমিনে পাঠাইছেন, আল্লাহকে আমাদের এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে এমনি এমনি পাঠাইছে নাকি? কথা বলেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে, এমনি এমনি পাঠাইছে? কিসের জন্য পাঠাইছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও বান্দা, আমি যে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি, আমি যে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি, ও বান্দা, এমনি এমনি পাঠাই নাই, ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য বান্দা তোমাদেরকে পাঠাইলাম। তোমরা দুনিয়ার জমিনে যাইয়া আমাকে ভুলে গেলা। ও বান্দা, আমি তোমাদেরকে পাঠাইলাম, তোমরাই আমাকে ভুলে গেলা। ও বান্দা, আমি তোমাদেরকে, আমি আল্লাহ তোমাদেরকে কি না দিয়েছি? আমি আল্লাহ তোমাদেরকে কি না দিয়েছি রে বান্দা? আমি আল্লাহ তোমাদেরকে সব কিছু দিয়া পরিপূর্ণ করে দিয়েছি। ও বান্দা, দুনিয়ার জমিনে পাঠাইলাম, কি খাবা, কিভাবে চলবা, কোন কাজ করবা, আমি আল্লাহ তোমাকে সমস্ত কিছু নির্ধারণ করে দিলাম। ও বান্দা, পৃথিবীর জমিনে তুমি সবকিছু পাইয়া আমি আল্লাহকেই তোমরা ভুলে গেলা। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে মানুষ, আল্লাহ যে আমাদেরকে বানাইলো, আল্লাহ যে আমাদেরকে তৈরি করলো রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার আগে, আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিদেরকে পাঠাইছিলেন। জিন জাতিরা এই দুনিয়ার জমিনে আসিয়া, জিন জাতিরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না, আমার আল্লাহর গোলামি করে না, আমি আল্লাহর দাসত্ব করে না। ও বান্দা, জিন জাতিদের উপরে আমি নারাজ হয়ে গেলাম, জিন জাতিদের উপরে আমি নারাজ হয়ে গেলাম। আমি জিন জাতিদেরকে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া আমি আল্লাহ আমার কুদরতি মনে চিন্তা করলাম, আমি আল্লাহ আদম বানাইয়া আমি আল্লাহ মানুষ বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাবো। আমাকে ডাকার মতো ডাকবে আমার মানুষ জাতি। বান্দা জুড়ে বলেন সুবহানাল্লাহ। মেয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন অনেক খাউস কইরা, অনেক মোহাব্বত কইরা। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আমি আপনি দুনিয়ার জমিনে আসিয়া, আমি আপনি দুনিয়ার জমিনে আসিয়া স্ত্রী পাইয়া, সন্তান পাইয়া, পিতা মাতা পাইয়া, টাকা পয়সা পাইয়া, ধন দৌলত পাইয়া,
যাহা কিছু দুনিয়ার জমিনে সুখ সমৃদ্ধি জিনিস রয়েছে, দুনিয়ার জমিনে ভালো ঘর পাইয়া, ভালো বিছানা পাইয়া, দুনিয়ার যত সই সম্পত্তি রয়েছেন সমস্ত সই সম্পত্তি পাইয়া, ও ভাই জানেন আমার, আমি আপনি আল্লাহকে ভুলে গেলাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইলো ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। ও ভাইরা, দুনিয়ার জমিনে আমরা আসিয়া আল্লাহর গোলামি ভুলে গেলাম, আল্লাহর দাসত্ব ভুলে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ডাক ভুলে গেলাম। ও মেয়ে ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়া তো দুরস্থান, শুক্রবারের দিনও আমাদেরকে মসজিদে অনেকেরই খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? মেয়ে ভাই আমার, আজ 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন, বান্দা 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে 5 বার সাক্ষাৎ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান ভাইরা, আমরা সকলেই মুসলমান হয়ে দুনিয়ার জমিনে আসছি। আজকে মসজিদে আজান হয়, মসজিদে আজান হয়, আমরা মসজিদের 4 সাইড দিয়ে ঘোরাফেরা করি, বাড়িতে বসে থাকি, দুনিয়ার সই সংসার করি, কাজ করি। আজান শুনি, মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিল, কিন্তু ভাই যারা আমার, ওই মসজিদে যাইয়া আমরা যে সালাত আদায় করব 5 মিনিট এবং 10 মিনিটের জন্য, মসজিদে যাইতেই আমাদের অনেক কষ্ট হয়ে যা, আমাদের সংসারের ক্ষতি হয়ে যা, আমাদের কামের ক্ষতি হয়ে যা, আমাদের দুনিয়াদারি ক্ষতি হয়ে যা। ও মেয়ে ভাই আমার, 5টা মিনিট 10টা মিনিট মসজিদে আপনারা দিতে পারি না। আজকে মসজিদ টাকা দিয়ে উঠাইছেন, পয়সা দিয়ে উঠাইছেন, অথচ মসজিদগুলো ফাঁকা থাকে। কিছু কিছু মসজিদ আসে শুধু মুয়াজ্জিন সাহেব একাই নামাজ আদায় করে। কথা বলেন ঠিক না বেঠিক? মেয়ে ভাইরা আমার, বলতেছিলাম আমরা মসজিদ থেকে গাফেল, মাদ্রাসা থেকে গাফেল। মসজিদ মাদ্রাসার কথা মনে হইলেই আমাদের অন্তরে আগুন ধরে যায়। ঠিক না বেঠিক? অনেক মুসল্লি আছেন যারা, অনেক মানুষ আছেন যারা মসজিদ পছন্দ করেন না, মাদ্রাসা পছন্দ করেন না। ভাইজানেরা আমার, কবরে যাওয়ার পরে এই মাদ্রাসার আলেম উলামা এবং এই মাদ্রাসার মসজিদের ইবাদতকারী বান্দাদের দুয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে। আমরা সকলে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। সবাই পড়বেন, সবাই পড়বেন। কে কে পড়বেন একটু হাত তুলেন তো। আহারে, বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই, না বুঝে হাত তুলে ফেলাইছে। আমরা আজ থেকে সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। সকলে বলেন আমিন। যাদের উপর যাকাত ফরজ আছে তারা যাকাত দিবেন, দিবেন না? যাকাতের কথা কইলেই তো মনের ভিতরে গিল্ল শুরু হয়ে যায়। ঠিক না বে ঠিক? কারণ এত পরিশ্রম করে ক্ষেত থেকে ইনকাম করে নিয়ে আসি, এত পরিশ্রম করে ক্ষেত থেকে ইনকাম করে নিয়ে আসি, ওই দান আমি মাই ছেড়ে দিয়ে দেবো নাকি? বলে কিনা? এই জোরে বলেন, বলে কিনা? এই জোরে বলেন, আরো জোরে বলেন, বলে কিনা? আমগরনে এক লোক, নাম হইল আপনার, নাম বলবো না যেহেতু ভিডিও হচ্ছে, নাম বলবো না। তা আমি বললাম যে এই যে আপনার 120 মণ ধান পাইছেন, এই 120 মণ ধানের মধ্যে কয় মণ ধান জাকাত আসবে, উসর আসবে? কি হুজুর বলতেছে, কি আর উসর টুসর হবে? এত কষ্ট করে ইনকাম করে নিয়ে আহি, হ্যাঁ, এই খেতে আপনার নিরেল লাগছে, আপনার কয়েক হাজার টাকার কাম লাগেছে, তারপর আবার সার দেওয়ার লাগছে, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি খরচের পরে। তারপরে যখন আপনার এই ধান যখন আসা শুরু করলো,
এই ধান আসার অবস্থা দেখে, হ্যাঁ, এই এদুর বাবাজি ক্ষেতের মধ্যে যায় ভালো ভালো ধানগুলি আপনার ফসল নষ্ট করে দিছে। তো আমারও শর্ত সেখানেই চলে গেছে, আমাকে এটা বলে বুঝ দিল। বুঝতে পারছেন বিষয়টা? তো জাকাতের কথা বললে আপনার এরকম পরিস্থিতি হয়ে যায়। জাকাত আর দান, মেয়ে ভাইরা আমার, বেশি বেশি দান করবেন আর সঠিক মতো সুন্দরভাবে উসর দিবেন, দেখবেন আপনার সম্পত্তি আল্লাহ তাআলা দিন দিন বাড়িয়ে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে ভাইরা আমার, আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব এবং শুক্রবারের নামাজটা সুন্দরভাবে আমরা আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী মসজিদে যাওয়ার চেষ্টা করব। যাকাত, দান খয়রাত, ইসলামের শরিয়া হুকুমগুলো আমরা সুন্দরভাবে পালন যদি করতে পারি, এটাই কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমিলুস সালিহ আদায় করবে, নিশ্চয়ই যারা আমিলুস সালিহ আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মেয়ে ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীর জমিনে কোনো মানুষের দিকে তাকায়, কোন মানুষের দিক যখন তাকায়, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আমার আল্লাহ যখন পৃথিবীর জমিনে কোনো মানুষের দিক তাকায়, সুন্দর চেহারার দিক তাকায় নাকি কার দিক তাকায় বলেন তো? আল্লাহ যখন আপনার দিকে দৃষ্টি দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিসটার দিকে তাকায়? সুন্দর চেহারার দিকে তাকায় না, আপনার সুন্দর পোশাকের দিকে তাকায় না। আপনি ধনী মানুষ, ধনীর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় না। আপনার অর্থের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় না। আপনি প্রভাবশালী এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, ওই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার দিকে তাকাবে, সর্বপ্রথম আল্লাহ আপনার মনের দিকে তাকাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও ভাইজান, আপনার মন যত সুন্দর হবে, আপনার মন যত আল্লাহর দিকে রজু হবে, আপনার মন যত আল্লাহর সাথে প্রেম করবে, ভাইজান, আপনি তত তাড়াতাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার ভিতরে আল্লাহ দাঁড়া করায়া দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইজান আমার, বলতেছিলাম হযরতে বেলালের চেহারা ছিল কুচ্ছি, কালো কুচ্ছি। বেলালের চেহারা সুন্দর ছিল না, বেলালের ঠোঁটগুলো ছিল মোটা মোটা, বেলালের চেহারা ছিল অন্যরকম, কালো কুচ্ছির। ওই আফ্রিকা জঙ্গলের মানুষ ছিল বেলাল, কিন্তু আল্লাহর নবীর প্রেমে পাগল হইয়া, আমার দয়াল নবীর প্রেমে পাগল হইয়া, মদিনা ওয়ালার প্রেমে পাগল হইয়া হযরত বেলাল আফ্রিকা থেকে চলে আসেন মদিনাতে। আল্লাহর নবীর প্রেমে পাগল হইয়া আল্লাহর নবীর কদমে বেলাল জীবন যৌবন বিসর্জন দিয়েছিলেন। ঠিক না বেঠিক? ও ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত বেলালকে মসজিদের নববীর মুয়াজ্জিন নিযুক্ত করলেন। নিযুক্ত করার পরে হযরত বেলালের কথা সমালোচনা শুরু হয়ে গেছে। বেলালের চেহারা ভালো না, বেলালের চেহারা কালো কুচ্ছিত, বেলালের চেহারা সুন্দর না, বেলালের টাকা নাই, বেলালের পয়সা নাই, বেলালের তো ধন নাই, বেলালের বংশধারী নাই। আর আমরা মদিনার আল্লাহ নবীর কত বড় বড় সাহাবী থাকতে, ধনাত্মক সাহাবী থাকতে, সুন্দর মানের সাহাবী থাকতে, বংশধারী সাহাবী থাকতে, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আমাদেরকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করল না। রাহমাতুল লিল আলামিন হযরত বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করলেন। আমার
আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সমালোচনার বুঝতে পাইয়া হযরত বেলালকে আযান দেওয়া নিষেধ করে দিলেন। হযরত বেলাল আযান দেওয়া নিষেধ করলেন। 3 দিন পরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ও আমার হাবিব, ও আমার বন্ধু জিবরাইল রে, যাও যাও আমার বন্ধুকে যে বলো আজ কয়েকদিন যাবত আর সে আজিব আযান পৌঁছে না। জিবরাইল আসিয়া আমার আল্লাহর আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে জানাইলেন বিষয়টা। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বললেন, ও জিবরাইল, আমি তো বেলালকে নিযুক্ত করেছিলাম, কিন্তু বেলাল সম্বন্ধে তো বিভিন্ন সমালোচনা হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জানায় দেয়, ও জিবরাইল, আমার দুস্থকে বলো, আমার হাবিবকে বলো, আমার নবীকে বলো যে বেলালের তাকওয়া আমি আল্লাহর কাছে তো পছন্দ নেওয়া হয়েছে। বেলালের তাকওয়া আমি আল্লাহর কাছে তো পছন্দ নেওয়া হয়েছে। বেলালের মসজিদে নববীর আজান ছাড়া কোন সাহাবীর আজান, আমি কোন বান্দার আজান আমার আরশে আজিমের দরজায় কবুল করব না। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে কথা জানানোর পরে জিবরাইল আল্লাহ নবীকে বলার পরে আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সকল সাহাবীদেরকে এই বিষয়টা জানাইলেন। হযরতে ওমর দাঁড়াইয়া সকল সাহাবীদেরকে বুঝাইয়া দিলেন, ও সাহাবীরা, হযরত বেলালের আযান ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে আযান পৌঁছে না, আহ্বান পৌঁছবে না। কাজেই জিবরাইল আসিয়া আমার হাবিবকে, আমার নবীকে বললেন, আমার নবী আমার সাথে বিষয়টা শেয়ার করলেন। ও সাহাবীরা, আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত বেলালকে মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করতে চাই, তোমরা বলো, তোমরা কি বলো? এইবার সকল সাহাবীরা হযরত বেলালকে স্বীকৃতি দিলেন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে স্বীকৃতি দিলেন। এইবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হযরত বেলালকে দ্বিতীয়বারের মতো মুয়াজ্জিন নিযুক্ত করলেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমাদের আখলাক, চরিত্র, আমাদের প্রেম ভালোবাসা আমার দয়াল নবী রাসূল আরবি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের জন্য হতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব এবং শরিয়া হুকুমগুলো সুন্দরভাবে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করে। আমরা সকলেই বলি আমিন।